1985 সালের আগস্ট মাসে আমি যখন প্রথম সৌদি আরবে গেলাম ছাত্র হিসাবে, তো বেড়াতে এলাম। ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদেরকে মক্কা নিয়ে আসা হলো উমরা করার জন্য। মনের খুশিতে ইবাদত করব বলে এসেছি, মুলতাজামে হাত দিয়েছি। তো তখন আমি তো যুবক মানুষ, আমার তখন চুল দাড়িগুলো সব সম্পূর্ণ উগেনি চেহারাতে, এরকম পরিস্থিতি। আমার ডান দিকে একটা পাঞ্জাবি, পাকিস্তানের, দাড়ি কামা আছে, আর এরকম পাঁঠা হয়ে আছে, আর ওই মুলতাজামে হাত দিয়ে আছে। আর এই মুলতাজামে হাত দিয়ে আমি আমার ভাষাতে বলছি আল্লাহ তাআলাকে। তো আমার ভাষা হারিয়ে গেল এই লোকটার আওয়াজ শুনে শুনে। কি পাঞ্জাবি ভাষাতে খালি বারে বারে ওই আল্লাহ জি জড়ি গল করদা জি मैंने तुनी ऐसा कर दी আল্লাহ তাআলা জি তুরহম করেন্দা জি উইয়ান দাঞ্জা জি আল্লাহ জি, এই যে পাঞ্জাবি ভাষাতে খালি বলছে। আর চোখের পানিগুলো আল্লাহর কসম পার উপরে গিয়ে টপ 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 করে পড়ছে। আমি বলছি যা রে, তোর কেল্লা ফতে, তুই যা করেছিস তোর জীবনে, চোখের পানি যে নেমে গেল আর তোর পায়ে এসে কাবার সেহানে গিয়ে পড়ছে, কাবা ঘরের দেয়ালে দেওয়াতে গিয়ে শুয়ে শুয়ে পড়ছে। তুই এতটুকু যখন আল্লাহকে ডাকতে পারলি, তো সেই আল্লাহ কি আর তোকে পিছিয়ে রাখবে? তোর গুনাহ অবশ্যই মাফ হয়ে যাবে। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কবু ফেলিও না মাওলা, কবু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও আল্লাহ, রহম করিও। তোমার দয়ায় যেন মাপ পেয়ে যাই, তোমার দয়ায় যেন পার পেয়ে যাই। সকলেরও দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবেরও খতিয়ান নিও না গো তুমি, সেসবেরও খতিয়ান নিও না গো তুমি। এইটুকু করুণা চাই শুধু আমি, এর বেশি চাহিবার আর কিছু নাই। সকলেরও দাতা তুমি ওগো দয়াময়। একটা মেয়ে ছেলে রাতের বেলায় যদি সাহারি রান্না করে আর গোটা বাড়ির লোক ঘুমিয়ে থাকে, আর যদি এমনি করে লকড়িটাকে খালি একবার করে ঠেলে, খালি লকড়িটাকে এমনি করে একবার করে ঠেলছে, আর সরপোষ খানকে একবার করে এমনি করে হটিয়ে দেখছে ভাতগুলো হলো কি হলো না, কিন্তু বেচারি চুপচাপ বসে নেই। কি করছে? লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে আস্তাগফিরুল্লাহ, লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে সুবহানাল্লাহ, লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে অন্য একটা করে দোয়া বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দিরে, তোর ডবল ডবল সোয়াবের মিটার একই সাথে ঘুরছে, একই সাথে ঘুরছে। কেমন ডবল? তুই যে রমজানে আছিস, রমজানের মিটার ঘুরছে, ওইটা মিটার তো ঘুরছেই, তার সাথে সাথে তোর মুখ চলছে। মুখটা চলছে কখন? তো সাহারির টাইমে। এটা হলো শেষ রাত, আর শেষ রাতের ডাক আল্লাহ তাআলা বলছেন ফেলে দেওয়া যায় না। ওই জন্য যখনই রমজান মাসে আমার সুযোগ লাগে, আমি মায়েদেরকে বলি ও মায়েরা সুযোগটাকে হাতছাড়া করবে না, মুখটাকে বন্ধ করে শুধু জাল ঠেলবে, জাল ঠেলবে। এমনটা না করে বাসন মাজবার মাঝে মাঝে বলবে সুবহানাল্লাহ, বাসন মাজবার মাঝে মাঝে বলবে আলহামদুলিল্লাহ, বাসন মাজবার মাঝে মাঝে বলবে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে লজ্জা নাই, লজ্জা নাই। আমার নবী নিজে বলছেন আমার রতি পরিমাণে গুনাহ নাই, আমি এমন নবীর নবী, আমাকে আল্লাহ তাআলা এমন মাসুম করেছেন, তথাপি আমি আমার সারাটা দিনের ভেতরে 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ পড়ি। কতবার? তো 100 বার। তো নবীর গুনাহ নাই, অথচ তিনি যদি 100 বার পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, তো আমরা গুনাহগার মানুষ, আমরা কিসের জন্য 10টা বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না? হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্য হারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবার শুকুর নিদের আর পরশ ভুলে, কান্নাকাটির রোল তোলো। এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সাবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো।
শখের বাজার সামটিয়ে নে দিন ফুরায়ে রাত এলো, শখের বাজার সামটিয়ে নে দিন ফুরায়ে রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের একপার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক দিন পর আপনাদের এখানে এসে আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সবচাইতে বড় কথা, যখন একটু রাত বেড়ে যাচ্ছে তখন মানুষের ধৈর্য, রাত 12টা হয়ে গেলে এখানে আর টিকছে না। অথচ শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখি তো একটা দিক ঠিক আছে যে 12টার পরে আর থাকছে না। কেন যে গোড়ার দিকটাকে আপনি ফাঁকা না দিয়ে যদি মাগরিবের পর থেকে আমরা সবাই মিলে এসে বসে কথাগুলো শুনি এবং 12টাতে আমরা শেষ করি, তাহলে এটা খারাপ কিছু নয়। কেন নয়? যে আপনি যদি রাত 4টা পর্যন্ত জালসা শুনবেন, লম্বা চওড়া জালসা চালানো যাবে, আবার সকালবেলায় যখন আসসালাতু খায়রুম মিনান নওম বলে আওয়াজ দেওয়া যাবে, তখন আপনি আর নিজের বিছানা ছেড়ে উঠতে পারবেন না। তো উঠতে না পারলে ফজরের জামাত গেল, নামাজ গেল, ফরজ গেল। সুন্নাতকে করতে গিয়ে, নফল কাজ করতে গিয়ে ফরজকে হাতছাড়া করতে হয়। এই জন্য সারা রাত এটা চলা ঠিকও নয়। তাছাড়া কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। নিদ্রা হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে বড় একটি নিয়ামত আমার দেহের জন্য। যদি আমি 10 রকমের খাবার খাই আর আমাকে কেউ বলে যে তোমাকে প্রত্যেক টাইমে টাইমে নতুন নতুন প্লেট দেব, নতুন নতুন খাবার দেব, কিন্তু তোমাকে ঘুমাতে দেব না, তাহলে মূল্যবান মূল্যবান ফল আপনি যে খাবেন আপনার শরীরে সেগুলো কাজ দেবে না, আপনি ভালো থাকতে পারবেন না, আপনার মগজ খারাপ হয়ে যাবে, এমন পর্যন্ত কি মানুষ পাগল হয়ে যেতে পারে যদি ঘুমের ব্যাঘাত ঘটে। তার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি নিদ্রাটাকে করেছি তোমাদের জন্য, তোমাদের শরীরের জন্য কি স্থির থাকার উপাদান। দিনের বেলায় কাজ করতে মন বসবে, রাতে ঘুম হলে। দিনের বেলায় সংসারে আপনি জড়াবেন, রাতের বেলায় শান্তিতে আরাম হলে। যদি রাতের বেলায় আরাম না হয় তো দিনের বেলায় কাজে আপনার মন বসবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে 11টা 20 মিনিটে কথা আরম্ভ করলাম। আপনারা খুব তাড়াতাড়ি জায়গাটাকে ফাঁকা করিয়েন না। আপনাদের কাছে আমি যেমন মানুষ চেয়ে নেই, তেমনি আমি চেয়ে নিচ্ছি 1টা ঘন্টা। 11টা 20 থেকে 12টা 20 পর্যন্ত 1 ঘন্টা হবে। তারপরে আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি দুঃখিত হব না। কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো কাজে প্রতিযোগিতা করো, দেরি করিও না। ভালো কাজে প্রতিযোগিতা করো, দৌড় লাগাও। আমি আব্দুল করিমকে পিছে ফেলে এগিয়ে যাব, এই মানসিকতা রাখতে হবে। অমুক সাহেব 500 টাকা দিয়েছেন, আমি 600 টাকা দেব, এই রকমের মানসিকতা রাখতে হবে। আমার প্রতিবেশী আব্দুর রহমান নমাজ শুরু করেছে, ধরেছে 22 বছর বয়সে, আমি 15 বছর থেকে স্টার্ট করব। এক কথাই ভালো কাজে আপনি প্রতিযোগিতা করবেন,
ভালো কাজে নিজেকে সবসময় এগিয়ে রাখবেন, সুযোগকে হাতছাড়া করবেন না। এটা হলো বড় কথা। সুযোগ যেন আপনার হাত ছাড়া না হয়। যেই সুযোগ পাবেন সেই সুযোগকে আপনি কাজে লাগাবেন। আরও ভালো সুযোগ আসবে বলে আপনি জীবনে প্রথম সুযোগটাকে হাতছাড়া করতে গেলে আপনাকে পস্তাতে হবে। কি বলি আপনাকে, একটা মেয়ে মানুষ, তার নাম উম্মে হারাম বিনতে মিলহান, রাসূলুল্লাহর দুধ খালা। রাসূলুল্লাহর দুধ খালা মসজিদে নববী থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে তার বাড়ি ছিল। মাঝে মাঝে নবীজি উম্মে হারাম দুধ খালার বাড়ি যেতেন, আরাম করতেন, নাস্তা পানি থাকলে নাস্তা পানি খেতেন। এটা নবীজির অভ্যাস ছিল। একদিন প্রিয় নবী চলে গেছেন উম্মে হারামের বাড়িতে। যৎকিঞ্চিত কিছু খানা উম্মে হারাম দিয়েছেন, খেয়ে নিয়েছেন। আর খেয়ে নেওয়ার পরে ওইখানে একটা চটাইয়ের উপরে আরাম করছেন। তো উম্মে হারাম সম্পর্কে কে হলেন? দুধ খালা। এ তো হারাম, এটা হলো মাহরামের মধ্যে পড়ে। তো দুধ খালা তাকে পাশে করে নিয়ে বসে, আর রাসূলুল্লাহর মাথাতে একটু একটু করে এমনি এমনি করে হাত লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন, যেমন মেয়ে ছেলে পিলে উকুন দেখে ঠিক এই রকম করে চুলগুলোকে নেড়ে নেড়ে দিচ্ছেন, চেপে চেপে দিচ্ছেন। এতে রাসূলুল্লাহর ঘুমটা ভালো হচ্ছে। এই অবস্থাতে হঠাৎ করে রাসূলুল্লাহ জেগে উঠলেন, আর জাগা মাত্রই হেসে উঠলেন। যখন ঘুমন্ত মানুষ জাগলেন আর জাগার পরে তার চেহারাতে দেখা যাচ্ছে হাসি, তখন উম্মে হারাম সহ্য করতে না পেরে, ধৈর্য না ধরে তিনি জিজ্ঞেস করে বলছেন, মা আজহাকাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, ঘুমন্ত মানুষ যখন জাগে তখন এই রকম করে হঠাৎ করে কেউ হাসে না। আপনি ঘুমিয়েছিলেন, আপনার মাথাতে আমি বিলি দিচ্ছিলাম আস্তে আস্তে করে, আর হঠাৎ আপনি জাগলেন তো ভালো কথা, কিন্তু আপনার মুখে হাসি কেন দেখতে পেলাম? হাসছেন কেন? কেন হাসলেন আপনি? রাসূলুল্লাহ জবাব দিয়ে বলছেন, ওরেজু আলাইয়া ওনাসুন মিন উম্মতি ইয়াগজুনা মিন হাযাল বাহারে। আমার সামনে স্বপ্নে আল্লাহ তাআলা এক জামাত মুসলমানকে দেখালেন। আমি স্বপ্নে দেখতে পেলাম এক ঝাঁক আমার উম্মতিরা, যাদেরকে দেখানো হলো এরা সবটি হলো গাজী। গাজী মানে কি? আল্লাহর পথে জিহাদকারী। এই সমস্ত লোকগুলো যখন আল্লাহর পথে জিহাদ করবে, কোথায়? এই সমুদ্রের পারে। এই সমুদ্রের পারে বলতে নবীজি ইশারা করেছিলেন উত্তর দিকে। সেই উত্তর দিকে সমুদ্রটা, সেটা হলো সাইপ্রাসের পাশে। এই নদী, এই সমুদ্রের পারে আমার একদল উম্মত জং করতে যাবে, জিহাদ করতে যাবে। এরা খুব ভাগ্যবান, এরা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ, যে তাদের বাড়ি হলো কোথায়? আরবের মদিনায়। আর এইখান থেকে উঁটে চড়ে যদি যেতে হয় তুরস্ক, আর তুরস্কর নদীকে, সমুদ্রকে পার করে যেতে হবে সাইপ্রাস। তো এইটা 12 থেকে 14 দিনের রাস্তা। এত দূর রাস্তা অতিক্রম করে আল্লাহর পথে জিহাদে যাবে। এই লোকগুলোকে দেখতে পেলাম যে এরা গাজী। তো এদের দেখে আমার মনটা ঠান্ডা হলো। যারা আল্লাহর পথের গাজী তারা তো আল্লাহর খুব ফরমাবরদার মানুষ, এরা হলো খুশনসিব ইনসান, এরা হলো জান্নাতের মেহমান। এই জন্য দেখে মনটা খুশি হলো বলে আমি হাসলাম। তো যখন এই মানুষগুলো যাবে একদিন, আর এরা হবে গাজী, আর এরা হবে জান্নাতের ভাগীদার, তো এমন একটা সুযোগের কথা যখন রাসূলুল্লাহ আলোচনা করছেন, তখন মহিলা হলে কি হবে? আর মাথাতে আল্লাহ তাআলা বুদ্ধি কত তেজ দিয়েছেন। তিনি তখন সাথে সাথে নবীজিকে বলছেন, আল্লাহুম ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়াজআলনিল্লাহু মিনহুম।
আল্লাহ পাকের নবী আপনি একটু দোয়া করে দেন আমার জন্য, যাতে ওই সমস্ত গাজীগুলোর মধ্যে আমারও নামটা ঢুকে যায়। যতগুলো লোককে আপনি দেখেছেন জেহাদের ময়দানে যাবে, এক যুগ পার করে দিয়ে 15 দিন পার করে দিয়ে এত দূরের রাস্তা যখন ময়দানে যাবে, তারা আল্লাহর পথে শহীদ হতে পারে। তো ওরা হলো খুশ নসিব, তো আমারও নসিবটা যেন ভালো হয়, তার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ নবী। দেখলেন এখানে এক জামাত লোক হবে গাজী, তো এখন তো হয়নি, হবে। ওই দলের ভেতরে ঢুকতে চাইছেন কেন? যে এই লোকগুলো হল আল্লাহ রাব্বুল আলামিনের নজরে অত্যন্ত প্রিয় মানুষ, এরা সব জান্নাতের মেহমান। তা আমি সুযোগ হাতছাড়া করব কেন? রাসূলুল্লাহ যখন এমন কথাটা বলে দিলেন, তা আমি এই তালে তাল, আমি ঢুকে যাব ওই দলের ভেতরে। রাসূল আপনি আমার জন্য দোয়া করে দেন। আপনি দোয়া করে দিলে আমিও ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমি ওই গাজীদের অন্তর্ভুক্ত হতে পারবো, আমি নিজেকে খুশ নসিব বানাবো। রাসূলুল্লাহ বলছেন আনতা মিনহুম, আনতে মিনহুম, তুমি ওই দলের। আচ্ছা, যদি এই কথাটা এই মহিলা জানতে না চাইতো, যদি রাসূলুল্লাহর কাছে আগ্রহ পেশ না করত, তাহলে কি নবীজি বলতেন যে আনতে মিনহুম, তুমি ওদের মধ্যেকার? আর নিজের কপালটা কি খুলতো? সুযোগটাকে সাথে সাথে কাজে লাগিয়ে দিল, দিয়ে রাসূলের মুখ থেকে দোয়া পেয়ে গেল। দোয়াটা লাগলো না? লাগলো না? রাসূলুল্লাহর ইন্তেকালের 28 বছর পরে হযরতে উসমানের জামানায় ওই যুদ্ধটা হয়েছিল। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান সেনাপতি, তার নেতৃত্বে এতগুলো লোক সবাই যাচ্ছিল সেই কনস্টান্তিনোপলের এলাকাকে পার করে সাইপ্রাসের মাটিতে। যাওয়ার কালে সমুদ্র পার করে ওই পারে গিয়ে আবার রওনা দেবে, সব লোকেরাই গেল, কিন্তু ওইখানে স্বামীর সাথে যাচ্ছিলেন কে? উম্মে হারাম, তার স্বামী ওবাদা বিন সামিত সঙ্গে ছিলেন। কিন্তু কি হলো আর কি না হলো, সমুদ্র পার করার পরে খচ্চরের পিঠ থেকে মুখের ভরে পড়ে গেলেন এই মহিলা উম্মে হারাম। আর মুখের ভরে পড়ে যাওয়াতে ঘাড়ের লতাটা ভেঙে গেল, কিংবা ঘাড়ের হাড়টা ডিসপ্লেস হয়ে গেল, যার কারণে বেচারিকে ওই জায়গাতে শাহাদাত বরণ করতে হলো। যুদ্ধের ময়দানে তার যাওয়া হলো না, কিন্তু যুদ্ধের নামে বেরিয়ে গেছেন বলেও সেই মহিলাকে শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং ওই নদীর তীরে, সমুদ্রের তীরে তার নামে আজও একটা সুন্দর মনোরম মসজিদ তৈরি করা আছে। আর মসজিদের মেন গেটে লেখা আছে মসজিদ উম্মে হারাম বিনতে মিলহান। ওর স্বপ্নকে আল্লাহ পূরণ করে দিলেন। তুমি যখন চেয়েছিলে সুযোগটাকে কাজে লাগাতে, নবীজির সুযোগ তোমাকে দিয়েও দিলেন, দোয়াও করে দিলেন। আর দোয়া করে দেওয়াতে তোমার ভাগ্য খুলে গেল, তুমি চলেই গেলে সাইপ্রাসের মাটিতে, নদী পার করে, সমুদ্র পার করে। আর ওখানে মরলে, ওখানে শহীদ হয়ে তুমি শুয়ে আছো, ওখান থেকেই তোমাকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। ভাই আবার আমি কেন বললাম কথাটা? আমাদের ভেতরে কি এরকম মানুষ নাই যারা যৌবনকালে কেউ নামাজ পড়ে না? আবার ওই লোকগুলোকে দেখবেন যখন বুড়াতিকাল হবে তখন দাড়িও রেখে দিয়েছে, বিড়ি খাওয়াও ছেড়ে দিয়েছে, খৈনি খাওয়াও ছেড়ে দিয়েছে, চুরি ডাকাতিও ছেড়ে দিয়েছে, নামাজি হয়ে গেছে। হাজারোটা দেখবেন, একটা দুটা নয়। কেন? কথাটাকে মনে রাখবেন, মাথায় রাখবেন। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের ভেতরে সবচাইতে যারা বেশি দিনদার তারা কারা? যারা বয়স্ক তারা। কি বললাম? যারা বয়স্ক তারা। যারা মেয়ে ছেলে বয়স্ক হয়েছে তারা যুবতীদের তুলনায় বেশি ইবাদত করে। আমাদের পুরুষদের ভেতরে যারা বয়স্ক মানুষ তারা যুবকদের চাইতে বেশি ইবাদত করে। কেন এটা হয়? মেয়েরাই বয়স হয়ে গেলে কেন বেশি ইবাদত করে, আর ছেলেরা বয়স হয়ে গেলে কেন বেশি ইবাদত করে, যৌবনকালে কেন করে না? তো যৌবনে তাগত থাকে শরীরে, তো আর স্বপ্ন থাকে বেশি। কোথায়? মগজে। কি কি স্বপ্ন থাকে? সুন্দর একটা বিয়ে করব,
সুন্দর যদি বিয়ে করতে হয় চেহারাতে দাড়ি রাখা চলবে না, নাহলে বউটা বলবে চাচাকে বিয়ে করব না। এই জন্য ভালো পাওয়ার আশাতে চেহারার সুন্নতটাকে জবে করে দেয়। আবার অনেক ছেলেপিলে এই ভালো পাওয়ার আশাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে নিজেকে সরিয়ে রাখে, তামাশাই মত্ত থাকে, দুনিয়াতে মত্ত থাকে, এরা ইবাদতের দিকে মন লাগায় না। কিন্তু যখন তার বয়স 60 বছর হয়ে যায়, হাঁটুতে বল থাকে না, চোখে তার জ্যোতি নাই, 15 হাত দূরের মানুষকে চিনতে পারে না, কানের আওয়াজ হারিয়ে গেছে, শুনতে পায় না কে আমাকে ডাকছে, হাতগুলো থরথর করছে, চামড়াগুলো জড়ো জড়ো হয়ে গেছে, তখন ওই মানুষটার কাছে জমি কেনার স্বপ্ন আর থাকে না, সুন্দর করে বাড়ি করার স্বপ্ন আর থাকে না, বিবাহ শাদী করব, সুন্দরী মেয়ে নিয়ে আসবো, এইরকম স্বপ্ন তার মনে থাকে না। একটাই স্বপ্ন তার মনে ঘোরাফেরা করে, আমার চুল পেকে সাদা হয়ে গেল, আমার চোখ ঝাপসা হয়ে গেল, আমার মগজ কাজ করে না, আমি পেশাবকে নিয়ন্ত্রণে রাখতে পারি না, ইত্যাদি ইত্যাদি রোগ ধরেছে। এর মানে হলো এই কলপুর্জাগুলো সব নষ্ট, এখন তাকে কবরের দিকে চলে যেতে হবে। চোখের সামনে থাকে একটাই কবর, কবর ছাড়া আর কোনো কিছু দেখতে পাই না। এই জন্য যারা যৌবনকালে থাকে অত্যন্ত ফাল, ওরা বুড়াতেকারে হয়ে যায় নেককার। তাই বলছিলাম বয়স্ককালে যত মানুষ আছে শতকরা 95টাই হয় দিনদার, কিন্তু যৌবনকালে দিনদারি সবারই থাকে না। আমি বলছি আপনি যে 40 বছর 45 বছর বয়স পর্যন্ত নমাজ পড়লেন না, 60 বছর বয়সে নমাজ শুরু করলেন, তাহলে এই যে ছুটে যাওয়া নমাজগুলোকে আপনি মেকআপ নিতে পারবেন? কি দিয়ে মেকআপ নেবেন? এই যে 20 বছর নমাজ ছাড়া পড়ে আছে, কি দিয়ে আপনি মেকআপ নেবেন? আপনাকে আফসোস লাগলো না? তাহলে যারা আগে থেকে নামাজ শুরু করেছে ওরা, আর যারা পরে শুরু করেছে তারা, আপনি নিজে বলেন এরা কি আল্লাহর নজরে সমান হতে হবে? কোনো দিন হবে না, কোনো দিন হবে না। এই জন্য রাগ করিয়েন না যারা বুড়া বাবাজি আছেন, আপনাদেরকে রাগাবার জন্য বলছি না, সত্য কথা বলছি। নবীজি বলছেন একটা বুড়া মানুষ, সেও 30 রাকাত নামাজ পড়ে, 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা 29, আর 1 রাকাত বেতর 30। একটা বুড়া মানুষও নামাজ পড়ে 80, আর একটা জোয়ান ছেলেও নামাজ পড়ে 80। তো তাড়াতাড়ি করে কার ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন? রাগ করার কিছু নেই, তাড়াতাড়ি করে রব্বুল আলামিন গ্রহণ করবেন ওই ছেলেটার ইবাদত, যে ছেলেটার মুছ এখনও ঠিক হয়ে বেরোয়নি, যে ছেলেটার দাড়ি এখনও ঠিক হয়ে গজায়নি। আর তার ফজিলত দিতে 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 নবীজি বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 জন মানুষ রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে কিয়ামতের দিন। সেখানে দেখেন বুড়া মানুষের নাম আল্লাহ নবী করেননি, বরং বলছেন ওই জোয়ান ছেলেটা, যে ছেলেটা যৌবন কাল থেকেই আল্লাহকে চেনে, যৌবন কাল থেকে ইবাদত করে, আর ওই ছেলেটাকে রব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন তাকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। ওর ইজ্জত আলাদা, আপনার ইজ্জত আলাদা। তো দাদারে আর ভাইরে সবদিকে বলছি, মারে আর খালারে তোমাকেও বলছি, 30 বছর গত করার পরে 50 বছরে গিয়ে হাত না চুলকিয়ে আজ থেকেই তুমি আল্লাহর পথের পথিক হয়ে যাও, তাহলে পরে তোমাকে আর আফসোস করতে হবে না, আর আল্লাহর নজরে তুমি 2 নম্বর ব্যক্তি হবে না, তুমিও 1 নম্বর ব্যক্তি হয়ে থাকবে। কিন্তু দুঃখের কথা, নবীজি বলেছেন, নবীজির কথাগুলো বড্ড সত্য। মানুষ কি করে জানেন? 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দেয় না। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আপনি গুরুত্ব দেন। কি 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 কি? যৌবনকালকে গুরুত্ব দেন, বৃদ্ধ হওয়ার আগে, এখন টাকা পয়সা আছে এই অবস্থাকে আপনি গুরুত্ব দিন ফকির হয়ে যাওয়ার আগে, এখন আপনি স্বাস্থ্যবান আছেন, স্বাস্থ্যবান থাকাকে গুরুত্ব দেন অসুখ হয়ে যাওয়ার আগে, আপনি এখন জীবিত আছেন, জীবিত থাকা অবস্থাটাকে গুরুত্ব দেন, এটাকে সম্মান করেন মরে যাওয়ার আগে। কিন্তু কি বলবো, যুবক যুবতীগণ নিজের যৌবন বুঝে না, জীবিত মানুষ নিজের জীবনের কদর বুঝে না,
স্বাস্থ্যবান আছি তার আগে স্বাস্থ্যের কদর বুঝি না, ধন দৌলত আছে ততক্ষণ পর্যন্ত ধনের মর্যাদা বুঝি না, বুঝি কখন? যখন সব হাতছাড়া হয়ে যায় তখন। আফসোস, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে, দ্বিধা নাই তাতে রে, দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে রে, পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম গো, কি রত্ন আরাম। কথাটি কত সত্য। দুঃখীর মর্ম, আপনি সুখে আছেন তো বুঝেন না, বাড়ি ফিরে এলেন রকমারি খানা খেয়ে নিলেন, কি বুঝবেন দুঃখীর মর্ম? তিনখান বাড়ি পরে ঝুপড়ির ভিতরে এমনও মেয়ে আছে দুটা বাচ্চাকে নিয়ে না খেয়ে শুয়ে গেছে, ছেলেগুলো কাঁদছে পেটের জ্বালাই, আপনি তার মর্ম বুঝেন কি? আপনি বুঝেন না। আপনার স্বাস্থ্যের আপনি কি দাম এটা আপনি বুঝেন কি? ক্যান্সার হসপিটালে যান তো, যদি অতদূর না যাবেন তো মালদা সদর হসপিটালে যান তো, যদি মালদাও যেতে না পারবেন তো আপনি গোবিন্দপাড়া এই এই ইয়াতে হসপিটালে একবার দেখবেন তো, এই লম্বা হল ঘরটাতে কতটি লোক পড়ে আছে, কার ট্যাঙে দড়ি বেঁধে ইট ভাড়া দেওয়া আছে পা ভেঙে গেছে বলে, কার পাকে উপর দিকে তোলা আছে, কার পাছাতে স্যালাইন লাগানো আছে, কার পায়ে কি লাগানো আছে, কার নাকে নল ভরা আছে, কার পেটের ভেতরে নল লাগানো আছে, কত রকমের দুরবস্থার মধ্য দিয়ে এতগুলো লোক সব বিছানায় শুয়ে পড়ে আছে, শুধু সুখের নেশায় যে ভালো হব ভালো হব। আপনাকে আল্লাহ স্বাস্থ্যবান করেছেন, আপনি বুঝতে পারছেন না যে অস্বাস্থ্যটা কাকে বলা হয়। ভাইরে, সুযোগটা হাতে নেন। সুযোগ হাতে নেওয়ার কথা বলতে গিয়ে আপনাকে একটা সুন্দর হাদিস শোনাচ্ছি। কাকে বলে প্রথম সুযোগটাকে হাতে করা? রসুল্লাহ একজন এক দেহাতি মানুষের বাড়ি বেড়াতে গেলেন, তো দেহাতি মানুষ যতদূর পারলো নবীজির সম্মান করলো। এইবার রসুল্লাহ আর ব্যবহারে মুগ্ধ হয়ে তখন দেহাতিকে বলছেন, এই গ্রামীণ লোক শোনো, একবার বেড়াতে এসো মসজিদে নববীর কাছে আমার বাড়ি, আমি তোমার মেহমানি করব, তোমার সম্মান করব, তুমি যেমন আমার সম্মান করলে। তখন ওই গ্রাম্য লোকটা বলছে, জি হুজুর, আপনার বাড়ি আমি ইনশাল্লাহ বেড়াতে আসবো একদিন। তো বেড়াতে আসবো বলে কথা দিল। এইবার 15 দিন 20 দিন পরে সেই দেহাতি চলে এসেছে নবীজির সাথে দেখা করবে তার জন্য বেড়াতে। রসুল্লাহ যা পারলেন তার মেহমানি করলেন, করে টোরে দেওয়ার পর চা পানি হলো, বিস্কিট টিস্কিট হলো, খাওয়া দাওয়া হলো। এবার লোকটা চলে যাবে, তখন রসুল্লাহ ওকে বলছেন, ভালো করে শুনেন কথাটা কতটা মুহাব্বতের। সাল মা তাস আলো, ও মেহমান দেহাতি, বাড়ি চলে যাচ্ছ, বাড়ি যাওয়ার আগে আমি তোমার মেজবান বলছি, চাও কি চাইবা তুমি আমার কাছে, তুমি কি চাও আমার কাছে চাও, আমি তাই তোমাকে দেব। আমি হয়তো বলতাম একটা লাট্টু লুঙ্গি দেন, আমি হয়তো বলতাম একটা পাঞ্জাবির কাপড় দেন। আপনি কি বলতেন না বলতেন? দেহাতিকে রসুল বললেন, চাও কি চাইছো আমি তা তোমাকে দেব। তো দেহাতি গ্রামের মানুষ আর বুদ্ধি কত আছে, ও তখন এই কথাটা শুনে খুশি হয়ে যায়। তখন রসুল্লাহকে বলছেন, না কাতুন্নার কাবুহা। রসুল যখন দিতে চাইছেন তখন একটা বড় দেখে উঁটগুলো দেন, উঁটের উপরে চড়বো, চড়ে এখান থেকে সেখানে যাব। যার কাছে আরব দেশের মানুষের কাছে উঁট আছে, জানতে হবে তার কাছে একটা মারুতি কার আছে, কেন যে উঁটের মর্যাদা তাদের দেশে বেশি। যার কাছে একটা উঁট নাই সে মানুষটা গরিব বলে ধরা হয়। তো আমি একটা দেহাতে মানুষ, আমার কাছে উঁট নাই, আপনি যদি একটা উঁট দেন তো তাতে চড়বো, আর চড়ে মাঝে সাঝে বাজারে যাব, হাট বাজার করে বেড়াবো। আর কি, ও আনাজুন ইয়াহালো বহালে আহালি,
আর একটা আপনি বড় ছাগল দেন, যে ছাগলটার দুটো বাচ্চা আছে আর পিছনে থান লটকিছে বড় হয়ে, ওর থানকে যদি দোহা যায়, সকালবেলায় 1 কিলো দুধ হবে, বিকেলবেলায় 1 কিলো দুধ হবে, এমন একটা বড় সাইজের পাঁঠিগুলো দেন, একটা বকরিগুলো আমাকে দেন। আমার পরিবারের লোকেরা সকালবেলায় দুধ দহন করবে আর পান করবে। খ্যাপা, রসুল যেখানে বলছেন যাও কি তো তাই পাবে, আসল জিনিসটাকে বাদ দিয়ে খ্যাপা মানুষ নকল জিনিসে চাইতে এলো, দুনিয়া চাইতে এলো, আখেরাত চাওয়ার জ্ঞান ওর হলো না। তখন নবীজি আফসোসের সুরে বলছেন ওর দিকে, আজ তুম আন্তাকুনা মিসলা আজুজে বানি ইসরাইল, এ খ্যাপা মানুষটা, তোমার দ্বারাই কি এটা হলো না যে একটা বানি ইসরায়েলদের বেটি ছেলে, বুড়ি মায়া লোকের মগজে যা বুদ্ধি আছে তোমার মাথাতে সে বুদ্ধিটাও নাই, তুমি তো কম বয়সের মানুষ। আর আমি তোমাকে বলছি বানি ইসরায়েলদের মধ্যেকার একটা বুড়ি বেটি ছেলের কথা, সে বুড়ি বেটি ছেলেটা যতটা মাথা মগজে রাখে, বুদ্ধি রাখে, তার সমানও বুদ্ধি তোমার নাই। দেহাতি মানুষ ওগুলাতে কান করল না। বানি ইসরায়েলের বুড়ি মেয়ে লোকটার সমান বুদ্ধি নাই, আর তার মতো তুমি বুদ্ধি পেলে না। এ কথাটা শুনতে ওখানে উপস্থিত যতগুলো সাহাবী ছিলেন ওনাদের মাথাতে কিন্তু একদম ঠক্কর লাগলো। ওরা জিজ্ঞেস করে তাড়াতাড়ি বলছে, আল্লাহ রসুল, বানি ইসরায়েলের বুড়িটার কথা বললেন আপনি, এটা বুঝতে পারলাম না, কি কথা, ঘটনাটা কি? তখন রসুল্লাহ বলছেন, বানি ইসরায়েলদের যে বুড়িটার কথা আমি বললাম তার সম্বন্ধে তোমরা জানতে চাইছো নাকি? জি, আমরা জানতে চাইছি। ঠিক আছে, তাহলে শোনো, ওই বুড়ি মেয়ে লোকটার জ্ঞান কত? এর সামান্য এই লোকটার জ্ঞান নাই কেন বললাম, তো ওর জ্ঞান কতটা? তো তার দিকে দেখেন। এবার নবীজি হাদিসটা বলছেন কি, শোনো, যাও যাও, রাসূলুল্লাহ বলছেন, আমার কথার দিকে খেয়াল করো। ওই লোকেরা বলছি তা কি, মিশরের ফেরাউনের সন্ত্রাস থেকে মুক্তি লাভের জন্য নবী মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলদেরকে নিয়ে তিনি অন্য দূর কোনো জায়গায় চলে যাচ্ছিলেন। এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় চলে যাব হিজরত করে। এই কথা বলবেন না তো, এখানে লক্ষ্য করছি অনেকক্ষণ থেকে এখানে আওয়াজ আসছে। তো যখন চলে যাচ্ছেন তো নিয়াত করে, বস্তা পুডলি মাথায় করে যখন সফর আরম্ভ করেছেন, প্রত্যেকটা লোকের চোখে ঝাপসা, একটা লোক রাস্তা দেখতে পায় না। এটা যাবে শিমুলতলা, রাস্তা চোখে পড়ে না। ওটা যাবে হজরতপুরের দিকে, রাস্তা চোখে পড়ে না। এটা রাস্তা যাবে দামাইপুরের দিকে, সবই আমাদের দেখা রাস্তা, কিন্তু চিনতে পারা যায় না, রাস্তা অজ্ঞাত হয়ে গেছে, জানা যায় না। নবী মুসা আলাইহিস সালাম সকল বানি ইসরায়েলদেরকে বলছেন, ব্যাপারটা কি হলো রে বাবা, রাস্তা কেন হারিয়ে দিলাম? ওদের ভেতরে কিছু বুজুর্গ ছিল, ওরা তখন নবী মুসাকে এসে বলছেন, হে নবী মুসা, কারণ একটা হতে পারে। এই কারণ কি, যে আমাদের বাপ দাদাদেরকে বলেছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম কি, হে বানি ইসরাইলেরা, তোমরা জীবনে আমাকে এই দেশের মাটিতে কবরে রেখে দিয়ে তোমরা দূর দেশে পালিয়ে যেও না। যদি তোমরা কোনো দেশ চলে যাও হিজরত করে, তো আমাকে নিয়ে যেও, আমাকে আমার কবর থেকে আমার লাশটাকে উঠিয়ে নিয়ে যেখানে তোমরা যাবে সেখানে তোমরা আমার সমাধান করে দেবে, সেখানে কবর করে দেবে। কিন্তু একাই আমাকে এই মিশরের মাটিতে ফেলে দিয়ে তোমরা চলে যেও না, এটা তোমাদের নিষেধ থাকলো। এটা নবী ইউসুফ আমাদেরকে ওয়াসিয়ত করে গেছেন। তো আজকে যে তাকে কবরে রেখে দিয়ে আমরা যে চলে যাচ্ছি, তো এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে যে আমরা রাস্তা চিনতে পারি না। নবী মুসা তখন বলছেন যে তাহলে নবী ইউসুফের লাশটাকে কবর থেকে বের করে
তাকেও নিয়ে চলে যাব। আমরা এখন এই গ্রামকে ছেড়ে চলে যাচ্ছি, এই বাসুদেবপুর বটতলায় থাকবো না, আমরা চলে যাব একবারে ইটাহার, তো ওখানে তার কবর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তো চলো চলো ওর কবরকে খোদাই করে ওনার লাশটাকে বের করি। যতটি লোক ওইখানে মজলিসে আছে সবাই বলছে লা নাদরি আইনা কবরহু, ওর কবর কোথায় আছে আমি জানি না, ওর কবর কোথায় আছে এই টোলার লোক জানে না, নবী ইউসুফের কবর কোথায় আছে এখানকার লোকেরা জানে না, এতজন লোক তোমরা কেউ কি জানো না? তো সবাই বলছে আমরা কেউ জানি না তার কবর কোথায় আছে। ইতিমধ্যে একজন লোক বলছে, হে নবী মুসা, আমাদের গ্রামের এই মাথায় বরের গাছের তলায় ঝুপড়ি যে বাড়িটা আছে ওই কুঁড়ে ঘরের ভেতরে একটা বুড়ি বেটি ছেলে আছে, ওই বুড়িটাকে বলতে যদি যাওয়া যায় তো শুনেছি যে ওই বুড়িটা নাকি জানে যে নবী ইউসুফের কবর কোথায় আছে। অনেক দিনের বুড়ি, ঝুনঝুনে হ্যাঁ বেঁচে আছে, ওর কাছে যাও, ডেকে নিয়ে এসো। দু চারজন লোক গেল, যাওয়ার পরে এই কুঁকড়া বুড়িকে চামড়া ঝুলে ঝুলে গেছে, লাঠি ধরে টন 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 করে হাঁটতে হাঁটতে নবী মুসা আলাইহিসসালামের কাছে হাজির হলো। তারপরে চোখটাকে এমনি করে চেনে দিয়ে বলছে, কেন ডাকলে গো? তো নবী মুসা বলছেন, খালা তোমার বয়স যা তাতে তো দেখছি যে 150 থেকে 200 বছরের কম হবে না। এতদিন ধরে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, অনেক খবর তুমি রাখো, তো তোমার কাছে একটা জিনিস জানবো, তার জন্য আমি ডেকে পাঠালাম। তুমি কে? বলছে আমি মুসা। কোন মুসা? বলছে আমি মুসা, আল্লাহ পাকের নবী। যখন বলছে আমি আল্লাহর নবী মুসা, তখন বুড়ি মানুষটা উৎসুক হয়ে বলছেন, সত্যি নাকি তুমি নবী মুসা? যে জি আমি নবী মুসা। ঠিক আছে বাবা, কি জন্য ডাকলে বলো। তখন বলছে, শুনেছি তুমি নাকি বুড়া মানুষ, অনেক দিনের পুরানা, ইউসুফ নবীকে কোনখানে কবর দেওয়া হয়েছিল তার কবরটা তুমি চিনো জানো, তো আমাদেরকে ওই কবরটা একটু চিনিয়ে দাও। তখন বুড়ি বলছে, বুড়ি সোজা সোজা ভাষাতে বলছে, ইন রাজিতা বে হাকামি ফারাজিত বে হুকমেকা, তুমি যদি আমার একটা কথা শোনো আমি তোমার সেই কথাটা শুনবো, আর তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার কথা শুনবো না। তো বলছে, খালা তুমি ফের কি বলবে আমাকে? বলছে, হ্যাঁ বলবো একটা কথা, যদি তুমি আমার কথা মেনে নাও ঠিক আছে আমি তোমার কথা মেনে নিব, আর তুমি যদি আমার কথা না মানো তোমার কথা আমি মানবো না। তো বলছে, বলো কি বলতে চাইছো? তখন বুড়ি বলছে, ইন্নাকা তো সাহেবনি ফিল জান্নাতে, কিয়ামতের দিন মরার পরে হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর যখন তুমি জান্নাতে যাবে, এবং ইনশাআল্লাহ আমি আমল করেছি আমিও জান্নাতে যাব, কিন্তু আমার শর্ত হলো এই, তুমি যেই জান্নাতে থাকবে সেই জান্নাতে তুমি আমাকে সাথে নিয়ে থাকবে কিনা। তোমার সাথে থাকবো ওই জান্নাতে। জান্নাত তো ছোট জায়গা নয়, বিশাল বড় জায়গা, কিন্তু এটা নবী মুসার এলাকা, নবী মুসার জান্নাত, তার পাশে তার এলাকাতে আমি থাকব, আমি নিজেকে বলবো যে আমি মুসা নবীর সাথে জান্নাতে আছি, তো তুমি আমাকে সাথে নিবে জান্নাতে না নিবে না, এ কথাটা বলো। নবী মুসা ওর শর্ত শুনে, আর ঝুড়ি ঝুড়ি চামড়া দেখে, আর বসা বসা গাল দেখে, আর গাঢ়া গাঢ়া চোখ দেখে, ভিজা ভিজা সব এইরকম জ্যাব জ্যাবা কাপড় দেখে তৎক্ষণাৎ বলছে, না 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 এটা মানতে পারলাম না খালা, তুমি তোমার জান্নাতে যাবা আমি আমার জান্নাতে যাব, তুমি আমার সাথে কেন যাবা, তুমি আলাদা যাওয়া। তখন বুড়ি চট করে লাঠিখানটাকে ধরে তখন দুজন বলছে, চলো যাহাকে একটু থুয়ে এসো। তো কোথায় থুয়ে আসবে? আমার বাড়িতে থুয়ে এসো। নবী যে কি বলছে? বলছে, গোড়াতে কয়েছি আমার একটা কথা শুনো তো তোমার একটা কথা শুনবো, আমার কথা যদি না শুনে তো ওর কথা আমি শুনবো না। আমার কাছে জানতে চাইছে ইউসুফ নবীর কবর কোথায় আছে, আমি তা বলে দিব, কিন্তু শর্ত হলো যে এই যে সে আমাকে জান্নাতে জায়গা দিবে কি দিবে না। নবী মুসা আমাকে সাথে নিবে না, জায়গা জান্নাতে জায়গা দেবে না, অতএব আমি ইউসুফ নবীর কবর কোথায় আছে আমি তাকে বলতে যাব না।
থমকে বসে আছে নবী মুসা, আর বলছে যে এতগুলো লোককে নিয়ে হিজরত করব, আর এরা সবাই থেমে আছে, রাস্তা চোখে পড়ে না, আর এই হালাতে যদি একে না মানি, তুই বেচারি তো বললেও না, চলে যাচ্ছে রাগ করে, তো কোনটা করা যায়? ফাআওহাল্লাহ তাআলা ইলা মুসা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ওহী করে বলছেন, এ নবী মুসা, মেয়েটি যদি তোমার সাথে জান্নাতে থাকে তো তোমার ক্ষতিটা কোথায়, অসুবিধাটা তোমার কোথায়? এই মেয়েটি তো এরকম লাড়ু সাড়ু হয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবে না। ওকে তো রব্বুল আলামিন একটা সুন্দরী ধপধপে ফর্সা যুবতী নারী বানিয়ে, ওকে আকর্ষণীয় মহিলা বানিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তো তাহলে তুমি তার ওই থুসড়া রূপ কেন দেখতে যাচ্ছ? তুমি রাজি হয়ে যাও না, তো তোমার সমস্যার সমাধান হবে না। তখন নবী মুসা বলছে, খালা, তোমাকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, বলো কোনখানে আছে নবী ইউসুফের কবর? এইবার খালা তখন লাঠি হাতে করে দুটা লোককে ধরে তখন বলছে, চলো, আমি যেদিকে যেদিকে হাঁটছি ওদিকে ওদিকে চলো। হাঁটতে 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 আধ কিলোমিটার জায়গা হাঁটার পরে একটা ছোট্ট ঝিল পানি আছে, সে বিলের মতো একটা জায়গার কাছে বুড়ি খাড়ো হলো, আর যাওয়ার পরে সমস্ত লোকটিকে আর নবী মুসাকে দেখিয়ে বলছে, ইন জাব্বু হাজাল মা, এ ঝিলে এ পুকুরে যত পানি আছে, তোমরা হাজার হাজার মানুষ আছো, বালতিতে করে পানিগুলোকে ছেঁচে সম্পূর্ণ খালটাকে উদাম করে দাও। ছেঁচো পানি, সব পানি ছেঁচে দেওয়া হলো। পানি যখন ছাঁচা হলো, তখন বুড়ি হাঁটতে হাঁটতে একটা কাদা কাদা জায়গাতে যেয়ে তারপরে তখন বলছে, হে ফারু হাজাল মাকান, এই জায়গাটাকে খনন করো। ওই জায়গাটাকে খনন করা শুরু হলো। আস্তে আস্তে করে আলতো আলতো করে কোদাল মেরে মেরে যখন খানিকটা তলাই গেল, তো আম্বিয়াদের লাশকে মাটিতে খায় না রে দাদা। আম্বিয়ারা কবরে জীবিত থাকেন, এটা কোরআন থেকে, এটা কোরআন মাজিদ থেকেও প্রমাণিত এবং সহি হাদিস থেকেও প্রমাণিত। আম্বিয়াদের লাশকে মাটিতে খায় না। নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম যেমনকার তেমন কিন্তু মরা মানুষ ওখান থেকে আবিষ্কার হয়ে গেলেন, আর ওখানে তারা তাকে বের করে নিয়ে ঘাড়ে করে খাটলিতে করে যখন বাইরের দিকে আসে, তো ফায়েজাত তারিক ওকাদ ইনজাল্লাত, যে রাস্তাগুলো দেখা যাচ্ছিল না 1 ঘন্টা আগে, নবী ইউসুফের লাশটাকে যখন ঘাড়ে করে নিয়ে হাঁটা দিয়েছে, তো চারিদিকের রাস্তাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হজরতপুরের রাস্তা, এটা জালালপুরের রাস্তা, এটা শিমুলতলার রাস্তা, এটা দামাইপুরের রাস্তা। নবী মুসা হাসতে হাসতে রওনা দিয়ে দিলেন, যেদিকে গন্তব্য সেই দিকে হাঁটা দিয়ে দিলেন। হাদিসটা এখানে থাক। কথাটা হলো কি, রসুল কি বলেছিলেন দেহাতিকে দেখে, এ দেহাতি খেপা, আরে বানি ইসরাইলদের বেটি ছেলেদের যতটা মাথা আছে তোর অতটা মাথা কেন নাই রে? কেন বলেছিলেন? বানি ইসরাইলের বেটি ছেলেটা মুসা নবীর নাম শোনা মাত্রই কি বলল? আমাকে জান্নাতের সাথে নিবে কি নিবে না আদায় করে নিল যে সঙ্গী আমি হবই হব। এটা হলো বিরাট সুযোগ। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি চাও আমার কাছে যেটা লাগবে সেটাই আমি তোমাকে দেব। তুমি যদি আজকে আমাকে বলতে, হে আল্লাহ পাকের রাসূল, আমাকে আমার জন্য দোয়া করে দেন, আমাকে আল্লাহ তাআলা যেন মরার পরে জান্নাত দেন, কিংবা তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, এমন কোনো একটা কথা যদি আমাকে বলতে, আমি আল্লাহর কাছে দোয়া করতাম তুমি আমার সঙ্গী হয়ে যেতে, তুমি হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে বসবাস করতে। কিন্তু তোমার মাথায় কুলালো না, তুমি সুযোগটাকে হাতছাড়া করে দিলে। সুযোগ হাতছাড়া করবেন না। কেন? এর খেসারত অনেক, দিতেই হবে। একটা হাদিস পকেটে করে নিয়ে যাবেন, আর আপনাকে দায়িত্ব দিচ্ছি কসম আল্লাহর, যারা বড় আছেন তারা আমার বড় ভাই, আর যদি ছোট আছেন তারা আমার ছোট ভাই, আর আমার বেটা তুল্য পোতা তুল্য। এই হাদিসটা আপনি অবশ্যই একজন বন্ধুকে আপনি বলবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার হক আদায় হয়ে যাবে। এই হাদিসটা অবশ্যই আরবিতে আপনাকে বলতে হবে না, মা খালা তোমাদেরকে বলছি, বাংলাতে বলবেন আপনি। সেই হাদিসটা কি আছে? হাদিসটা কি আছে? ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুসিএ। বাম কাঁধের ফারিস্তা আপনার আমলগুলোকে লিপিবদ্ধ করছে দিন আর রাত। নবীজি বলছেন,
আপনার দ্বারা যদি একটা বড় গুনাহ হয়ে গেল কথার কথা যে আজকে সুদ খেয়ে নিয়েছি, হয়ে গেল কথার কথা যা গতকাল রাত্রি 10টার সময় আমের বাগানে কোনো রমণীর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে নিয়েছি, হতে পারে কোনো কাউরি একটা মোবাইল আমি চুরি করে নিয়েছি, একটা বড় ধরনের গুনাহ হয়ে গেল। তো রাসূলুল্লাহ বলছেন এই গুনাহটা যখন হয়ে যায় তো নবী কি বলছেন, 6 ঘন্টা পর্যন্ত আল্লাহর এই বাম দিকের ফেরেশতা খাতাতে তুলে না, লিপিবদ্ধ করে না। থামো, থেমে আছি, তোমার এ চুরি করা লিখবো না। কতক্ষণ লিখবো না? 6 ঘন্টা। এই বেলা 10টার সময় পাপটা করেছিলেন, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টা যদি বেজে যায় কাঁটাই কাঁটাই, তাহলে আল্লাহর ফেরেশতা সেটাকে কাবিরা গুনাহ হিসাবে আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আর যদি বান্দাটা কি করে, 6 ঘন্টার ভেতরে এটাকে নিয়াত করে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে এবং নিজে যদি লজ্জিত হয় তো আল্লাহর ফেরেশতা বলছেন কি আলকাহু, যেটাকে ধরে রেখেছিলেন এতক্ষণ পর্যন্ত সে গুনাহটাকে আছাড় মেরে জমিনে ফেলে দেন। না না না, এটা লেখা যাবে না। কেন লেখা যাবে না? 6 ঘন্টা সময় দিয়েছিলাম তওবা করার, 6 ঘন্টা সময় দিয়েছিলাম লজ্জিত হওয়ার, 6 ঘন্টার মধ্যে মধ্যে আল্লাহর এই বান্দাটা তওবা করে নিয়েছে এবং লজ্জা প্রকাশ করেছে, অনুশোচনা প্রকাশ করেছে, তাই আমি তার গুনাহটাকে খাতা থেকে আছাড় মেরে ফেলে দিলাম, কিছুই লেখা যাবে না। লেখছে না, তাহলে 6 ঘন্টা কাজে লাগাবেন না লাগাবেন না, এটা হলো প্রশ্ন। যদি কেউ বলে আমাকে আল্লাহ তাআলা মুরদ দেয়নি, তৌফিক দেয়নি, বুদ্ধি দেয়নি, বিবেক দেয়নি, আমি 6 ঘন্টাকে বুঝতে পারলাম না, কাজে লাগাতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে কি গুনাহটা মাফ হবে না? তো প্রথম সুযোগের লাভ আলাদা, দ্বিতীয় সুযোগের লাভ আলাদা। প্রথম সুযোগটা কি ছিল? 6 ঘন্টার ভেতরে তওবা করা। তওবা কাকে বলে দাদারা আমার? তওবার সবচাইতে ছোট শব্দ হলো আস্তাগফিরুল্লাহ। এখানে একবার বলেলেন তো সবাই মিলে আস্তাগফিরুল্লাহ। এটা কি করলাম? আমি তওবা করলাম আল্লাহর কাছে। যদি কোনো মা কোনো ভাই বলে যে আমি একটু ভালো মিষ্টি করে তওবা করবো আল্লাহ তাআলার কাছে একটু বড় করে, তাহলে এটাকে বড় করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা বড় হলো, এটা তো আরো লাভ। মোট কথা হলো কি, আপনার মুখ দিয়ে ইস্তেগফারটা বের হওয়া চাই। কতক্ষণের মধ্যে? তো 6 ঘন্টার মধ্যে। লাভ কি হলো? খাতাতে লিপিবদ্ধ হলো না, আছাড় মেরে তাকে জমিনে ফেলে দেওয়া হলো। আপনি পরিষ্কার হয়ে গেলেন, আপনার গাটা পরিষ্কার হলো। যদি না করেন 6 ঘন্টার ভেতরে তো কি হবে? লিখে দেওয়া হয়ে গেল, লিখে দেওয়া হলো। এই লেখাটা মিটাতে অসুবিধা হবে না? একটা ভুল নাম রেশন কার্ডে উঠে গেছে, তো সেই ভুল রেশন কার্ড কারেকশন করার জন্য পার শুকতলা ছিঁড়ে গেছে, এতে ঘুরতে ঘুরতে, ব্লকে ঘুরতে ঘুরতে। আর আপনি মনে বলছেন যে এই কথাটা লিপিবদ্ধ হয়ে গেছে, তা আমি যখনই মনে করব কাটিয়ে নিব। এত সোজা? সোজা নয়। কেন সোজা নয়? প্রত্যেক দিন এই 12 ঘন্টা সময় কেটে যাওয়ার পর যখন মাগরিব হয় আপনার আমলগুলোকে আসমানে পৌঁছে দেওয়া হয়। চলে গেছে খাতা কোথায়? আসমানে। তারপরে আবার অন্য হাদিসে আছে যখন 1 মাস পুরা হয়ে যায় তখন আপনার 1 মাসের সমস্ত আমলগুলোকে আসমানে পৌঁছে দেওয়া যায়। কবার গেল? 2 বার। তারপরে অন্য হাদিসে আছে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শবে বরাতের রাত তৈরি করেন, সেই দিন 14 শাবান 15 শাবানের রাত, এই রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের সারা বছরের আমলগুলোকে আবার তার ফেরেশতারা আসমানে উঠিয়ে দেয়। তাহলে আপনার আমল কয় জায়গাতে লেখা আছে দাদা আমার? 3 খাতাতে লেখা আছে। 1 খাতা কাটাতে পারবেন না, 2 খাতা কাটাতে পারবেন না, 3 খাতা কাটাতে পারবেন, বড় ঠেলার বিষয়। কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল 6 ঘন্টা। আপনি সুযোগ যদি হাতছাড়া করে দেন তাহলে কি নাম কাটা যাবে না? পাপকে কি মুছা যাবে না? যাবে রে যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু লকড়ি পুড়াতে হবে, এমনি হবে না। তখন সুযোগ হাতছাড়া করেছো, ওই গুনাহকে মাফ করবে? তা ওই হ্যাঁ করবো, তো কষ্ট বেশি করতে হবে। কি কি কষ্ট করতে হবে? নিয়ত করো 2024 সালের জানুয়ারি মাসে
আমি উমুকের সাথে এই বদ কাজটা করেছিলাম, এবার এটাকে মাফ করার সুযোগ আমি হাতছাড়া করে দিয়েছি, এখন আল্লাহ তোমার কাছে মাফ চাই। কি করে মাফ হবে? নাম্বার 1, 1 নম্বর, ঢের রাত হবে, ঢের রাত হবে, অর্থাৎ রাত্রি 2টা 2:30টা, অন্যাস নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, আপনার বিবি বেটা বাল বাচ্চা সব ঘুমিয়ে, আপনি উঠেন, জাগেন, জাগার পরে অজু বানান, অজু বানিয়ে নিয়ে টনটন টনটন করে অন্ধকার রাতে মসজিদে চলে যান। মসজিদে যাওয়ার পরে এক সাইডে খাড়ো হন, 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজকে বলা হয় সলাতুল হাজা, মানে আমার দরকারের নামাজ। বাতিটা জ্বালাবেন না, অন্ধকারে দাঁড়াবেন, কেউ যেন জানতে না পারে। ওইখানে 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর বসে থাকবেন মুসাল্লায়, আর সালাম ফিরে দিয়ে 2-3টা জিকির করার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন। আর একেবারে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলাকে যে পাপটা করেছিলেন সেই পাপটাকে নাম ধরে ধরে বলবেন, নাম ধরে ধরে বলবেন, পরওয়ারদিগার 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে আমি এই গুনাহটা করেছি, তার জন্য আমি তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। মাফ চাহেন, এমনি এমনি গ্যারেন্টি নাই, গ্যারেন্টি আছে কাতে? রসুল বলছেন আব এবকো কাঁদো, চোখ দিয়ে পানি ঝরাও, যে পানি যদি না ঝরে, নবী বলছেন তাবাকু, ভান করে করে কাঁদো, ভান করে করে কাঁদো। যেমন সোজা সোজা করে মানুষ বাচ্চাদের সাথে খেলা করে, করে বাচ্চাদেরকে কান্না দেখায়, ঠিক ওই রকমই মসজিদের ভেতরে বসে বসে কাঁদো, আর কেঁদে ভান করে করে কাঁদো, ভান করে করে কাঁদো। 1 মিনিট থেকে 1.5 মিনিট ভান করে কাঁদতে কাঁদতে কখনোই যে তোমার চোখের কোনায় একটা বিন্দু পানি গড়ে চলে আসবে, আর যদি 1 ফোঁটা 1 বিন্দু পানি তোমার চোখের কোনা দিয়ে গড়ে যায়, রাসূল করিম বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব, কোন একজন মুমিন মুসলমানের চোখের কোনা দিয়ে একটা মাছির মাথার সমপরিমাণ, একটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে বেরিয়ে যায়, আর গাল পর্যন্ত যদি আসে, খসে যদি জমিনে নাও বা পড়ে, তো নবীজি বলছেন হারাম আল্লাহু আলাইহিন নার, মানুষটার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কাঁদো কাঁদো, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দোয়া করো, করার পরে মনটাতে তাসাল্লি হবে, এবার মনে আনন্দ নিয়ে বাড়ি ফিরে আসো, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে, এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। কাঁদলাম, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাইলাম, আপনি নিজে তাসাল্লি করবেন আল্লাহ আমাকে মাপ দিয়েছেন। এটা করতে যদি না পেরে থাকেন বা মনে যদি তৃপ্তি না হয়, মাপ হলো কি হলো না, আরও মশলা বেশি পোড়াতে হবে। কি বেশি মশলা পোড়াতে হবে? 90,000 টাকা দিয়ে আপনাকে উমরা করতে যেতে হবে। উমরা করতে গেলেন কোথায়? তো খানা কাবায়। তো খানা কাবাতে গিয়ে কাবার দেওয়ালের পূর্ব দিকে দেখবেন 1 বুক বরাবর একটা উঁচা দরজা আছে, দরজার চৌকাঠগুলো সোনা দিয়ে তৈরি, এখনও দেখতে পারবেন। মোবাইলকে বলবেন মুলতাজাম, মোবাইলকে শুধু বলবেন কাবার দরজা, আপনার সামনে চেহারাটা এনে দেবে। ওই জায়গাটাতে হাত রেখে আপনাকে কাবার দেয়ালকে এমনি করে হাত চাপা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ঝরিয়ে কাঁদতে হবে, মালিক আমি অমুক বছর অমুক জায়গায় অমুকের সাথে আমি এ অন্যায় করেছি, আমি সেই পাপের ক্ষমা নেওয়ার জন্য তোমার দরবারে এসেছি। এ দরবারটা কার? বলছে আল্লাহর। এখানে হাজিরি দিয়েছি মানে কি? রবের দরবারে হাজিরি দিয়েছি। আপনি যদি ওখানে কান্না করতে পারেন, নিশ্চিত আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তার ছাড়া তারপরের সুযোগ আর একটা বলছি, সাফা মারওয়া দৌড়াতে হয়। কয়বার? 7 বার। শেষ দৌড় শেষ হবে কোথায় গিয়ে? মারওয়া পর্বতে গিয়ে। মারওয়া পর্বত কোন দিকে আছে? তো উত্তর দিকে আছে। আর সাফা থেকে দৌড় শুরু হবে দক্ষিণ দিকে আছে। 7 চক্কর দিয়ে দিলাম, 7 চক্করের শেষের চক্করে গিয়ে মারওয়া পাহাড়ে গিয়ে আমার 7 চক্কর শেষ হলো। তখন নবীজি বলেছেন ওইখানে দাঁড়াও, আর দাঁড়িয়ে কাবার দিকে এমনি করে বাঁকা করে দাঁড়িয়ে মুখ করো কাবাকে, যেন চোখ
চোখে চোখে দেখতে পাও কাবাকে, আর তাকে সামনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাফা মারওয়া পাহাড়ের উপরে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, যেটাই দোয়া, আল্লাহ আমার রুজি চাই, আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে দেবেন, আল্লাহ একটা সুন্দরী গৃহিণী চাই, একটা জীবন সঙ্গী সুন্দরী চাই, ইমানদার চাই, আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দেবেন। আপনি গুনাহ খাতার মার্জনা চাইবেন, আল্লাহ তাআলা তারও ব্যবস্থা করে দেবেন। জায়গাটা এমন পাক জায়গা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটাই দোয়া করবেন সেটাই মঞ্জুর হবে। কিন্তু আপনি বিশেষভাবে দোয়া করছেন আল্লাহর কাছে কিসের? তা আমি এত নম্বর বয়সে, এত বছর বয়সে আমি এই অন্যায়টা করেছিলাম, সে অন্যায়টা যেন মাফ হয়ে যায়। মাফ হবে। দুটো জায়গা হলো। যদি এই টাকাটাকে 90,000 টাকাকে উমরাতে না দিয়ে যদি 3.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে চলে যান, তো ওখানে একটা প্লাস পয়েন্ট আছে। তা কি? উমরাতে ওইটা নাই, হজের বেলা এটা আছে। আপনাকে আরাফার মাঠ যেতে হবে। আরাফার মাঠ কয় তারিখে যেতে হয়? তো 9 তারিখে। কটার সময়? জোহরের ঢিলা থেকে মাগরিব পর্যন্ত। ওই সময়টা কত মঙ্গলের, আর ওই সময়টা কত ফজিলতের, ওই সময়টা কত বরকতের, যে 37 লক্ষ মানুষ আরাফার ময়দানে কাঠফাটা রোডে, কেউ সামিয়ানা রোদে, কেউ সামিয়ানার তলে, কেউ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে বসে সব আজিজি ইনকেসারি করছে। আরে গোটা মাঠ আপনি শুনতে পাবেন যে সব চারিদিকে রোল রোল রোল, সব হাহাকার করছে, কাঁদছে, কান্না করছে, চিৎকার করছে, সব আল্লাহ 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 করছে। এই মাঠের বরকত কত! আল্লাহ রাব্বুল আলামিন নজর দিয়ে তাকাবেন, আরাফার ময়দানে যতগুলো মানুষ আছে তাদের দিকে দেখে ফরিস্তাদেরকে ডেকে বলেন, ফরিস্তারা এরা কেন এসেছে এইখানে? একমাত্র জবাব হলো কি, তারা নিজেদের মাগফিরাতের জন্য এসেছে আল্লাহ, এরা জান্নাত নেওয়ার জন্য এসেছে আল্লাহ, তোমার আযাবের ভয়ে এসেছে এখানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘোষণা দিয়ে বলেন, যাও রে যাও আমার বান্দারা, কোনটা ভারত থেকে এসেছো, কোনটা ইন্দোনেশিয়া থেকে এসেছো, কোনটা পাকিস্তান থেকে এসেছো, কোনটা জাপান থেকে এসেছো, কে জেনা করে এসেছো, কে সুদ খেয়ে এসেছো, কে মাগিবাজি করে এসেছো, কে ব্যভিচার করে এসেছো, যে যেমন গুনাহ করে এসেছো, যেটাই পাপ করে এসেছো, আমার দরবারে যখন কান্না শুরু করেছো আরাফার ময়দানে, আমি আল্লাহ তোমাদের যতগুলো লোক ময়দানে আছো সবার জন্য মাগফিরাত ঘোষণা করে দেওয়া হলো, তোমাদের সবকে মাফ করে দিলাম। গা পরিষ্কার হবে। তাহলে আপনি দেখলেন 6 ঘন্টা সময়টাকে হাতছাড়া করতে গিয়ে আমাকে কত পাপড় বেলতে হলো। তা আপনি এটাতে রাজি আছেন না আগেরটাতে রাজি আছেন? সুযোগ হাতছাড়া করছেন কেন বা করবেন কেন? আগে আসলে আগে কার লাভ, পরে আসলে পরে কার লাভ? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যারা আগে জান্নাতে আসবে তারা জান্নাতে নাঈমে যাবে। ওরা কারা? তো যে সমস্ত লোকরা তাদের জীবনে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে অগ্রাধিকার দিয়ে রেখেছে, যে সমস্ত লোকেরা আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, ওখানে আগে, ইবাদতে আগে, নামাজে আগে, তো রোজাতে আগে, এরা সব সময় আগে 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 চলেছে। কিয়ামতের দিন রাব্বুল আলামিন বলছেন, যারা আগে আগে চলেছো, যারা আগে আগে হেঁটেছো, যারা আগে আগে আমাকে ডেকেছো, যারা আগে আগে আমার বিধিনিষেধ থেকে তোমরা সাবধানে থেকেছো, তোমরা এসো, তোমরা আগে এসো, তোমাদেরকে আগে জান্নাত দেওয়া হবে, ওখানেও আগে। এই জন্য মাফের কথাটাতে আপনাকে বললাম, সুযোগটাকে হাতছাড়া করিয়েন না। এই হাদিসটা আপনি আপনার কোনো একটা ভাইকে শোনাবেন, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, যে কোনো টাইমে বলবেন। এদেশেও শুক্রবারের দিন আজান আর একামত আর নমাজ কায়েম হওয়ার মাঝখানে 1 মিনিট টাইম থাকে। ইমাম নামলো, এবার একামত শুরু হবে, লাইন সোজা হচ্ছে, এই মাঝখানে 1 মিনিট 1.5 মিনিট টাইম আছে। এত মূল্যবান এই সময়টা, যে এর সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন, এই ফাঁকে কোনো মানুষ যদি তার মুখ দিয়ে একটা কথা আল্লাহর সামনে আরজি পেশ করে, রব্বুল আলামিন বলছেন এই দোয়াকে রদ করা হয় না। সুযোগ নেবেন, কালকে নিয়ে নিন একবার। এগুলো আমাদের এখতিয়ারের মধ্যে আছে, আমাদের নাগালে আছে, আপনি হাতছাড়া না করলেই হলো। শুধু একবার অনুশোচনা প্রকাশ করবেন, আল্লাহ এই কাজটা ঠিক করিনি আমি। আর তারপরে উর্দুতে বলছেন কি বাংলাতে বলছেন কি আরবিতে বলছেন, আল্লাহ তাআলা এগুলো দেখেন না। শুধু আপনার মুখ দিয়ে এই কথাটা তো বেরোচ্ছে, আল্লাহ আমাকে মাফ দিয়েছি, আল্লাহ এই কাজটা আমি ভুল করেছি। আমি আপনাকে বলি, খালারে
কথা খেয়াল রাখো, 12টা 20 পার করে দিয়েছি। আর একটা কথা শুধু আপনাকে শিখাই, আর শিখে দেওয়ার পরে আপনি যদি সুযোগ নেন তো আমি দিচ্ছি, আর আপনি সুযোগ না নিলে আমি আপনাকে কষ্ট দিয়ে এখানে বসিয়ে রাখবো না। তবে কথার পাক্কা আছি আমি। আর একটু কথা শুনে নেন, নেওয়ার পরে আমার কাছ থেকে এখান থেকে সরবেন। কি কথা? দুটা মুসলমানের নাম বলছি, একটার নাম আবু সুফিয়ান আর একটার নাম সুহাইল ইবনে আমর। এই দুজন মুসলমান মক্কাতে 13 বছর রসুলুল্লাহকে কলুতে যেমন করে পিড়ায় অমনি করে পিড়ালছে। কি বুঝলেন? এই দুজনই রসুলুল্লাহকে কলুতে পিড়ানোর মতো করে পিড়িয়েছে। কত ঠেলা দিয়েছিল সুহাইল ইবনে আমর, যে রসুল্লাহ ফজরের টাইমে দোয়া করতেন তো 4টা লোকের নাম ধরে ধরে দোয়া করতেন। আয় আল্লাহ, সুহাইল ইবনে আমরের উপরে লানত নাজেল করো, আয় আল্লাহ তুমি উমাইয়ার উপরে লানত নাজেল করো। এরকম করে আরও 2-3 জন লোকের নাম নিতেন আর বদদোয়া করতেন। কেন বদদোয়া করেছিলেন? ঠেলা সইতে পারছিলেন না তার জ্বালায়। এই দুটা লোক মক্কার ডন। আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা রসুলের বাড়িওয়ালি, অথচ জামাইয়ের উপরে শ্বশুরের ক্রোধ কত। জামাই বলে মানে, কিন্তু ইসলামকে মানে না, আর ওই দিক দিয়ে জামাইয়ের সম্মানও করে না। রসুল্লাহ একবারে তেপে গেছিলেন এদের জ্বালাই। শেষে 13 বছর মক্কি জিন্দেগিতে ঈমান আনলো না এরা দুজন। এবার রসুল হিজরত করে চলে গেলেন মদিনা। মদিনাতে 7ম বছর, 8ম বছরে গিয়ে মক্কা বিজয় হলো। তো একটা কথা নলেজে রেখে দেন, রোজ সুযোগ লাগবে না। 6ষ্ঠ হিজরি সনে নবীজি 1200 সাহাবিকে নিয়ে যাচ্ছিলেন। যাজি 6 বছর হয়ে গেল মক্কা ছাড়া, তো চল একটা উমরা করে আসি। তো 1200 জন সাহাবিকে নিয়ে চলে আসেন মক্কা। তো 20 কিলোমিটার আগেই মক্কার লোকেরা তাদেরকে আটকে দিয়ে বলছে, তোমরা আগে বাড়বে না, নাহলে যুদ্ধ হবেই হবে। আগে যাবে না, আমরা মক্কায় ঢুকতে দেব না তোমাদেরকে, এখানেই দাঁড়াও। দিয়ে আলোচনা শুরু হলো। আলোচনা চলতে 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 ঢুকতে তো দিলই না, একটা সন্ধি হলো। সন্ধিতে শর্তগুলো লিখছে এটা কে? সুহাইল ইবনে আমর, এই ডন লিখতে বসে। তখন দুই পক্ষের ভিতরে চুক্তি হচ্ছে। কি চুক্তি হলো? 1 নম্বর ধারা বলছি। তো চুক্তিটা লিখতে গিয়ে শুরু করি। আলীকে দিয়ে রসুল্লাহ লেখাচ্ছেন। তো কি লিখছে? লেখো আলী, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যেমনি আলীর লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুহাইল ইবনে আমর মুশরিকদের পক্ষ থেকে, আর নবীজি আছেন এই পক্ষ থেকে। তো সাথে সাথে সুহাইল বলছে, ইন্নানা নালামু বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আপনি যে নিজেকে নবী বলছেন, আপনার বিসমিল্লাহির রহমানির রহিমকে আমরা চিনি না। বেইসমেকা আল্লাহুম্মা, আমরা যখন কোনো কাজ করি তখন আমরা বলি কি? বেইসমেকা আল্লাহুম্মা। আমরা এ কথাটা বলি, এ কথাটাকে মানি। কাজে রহমানের রহিমকে কেটে দিতে হবে, আর বেইসমেকা আল্লাহুম্মা লিখতে হবে। মানো তো মানো, না তো কাগজ ছিঁড়ে ফেলে দাও। রসুল বলছেন, আলী কেটে দাও। আলী বলছেন, না কাটবো না রসুল, কেটে দাও। কি লিখবো? বেইসমেকা আল্লাহুম্মা লেখা হয়ে গেল। তারপর 1 নম্বর শর্ত, এই বছর তোমরা খালি হাতে ঘুরে যাবে। আগামী বছর আসবে তো মাত্র 3 দিন থাকতে পাবে, সাথে অস্ত্র নিয়ে আসতে পাবে না। হয়ে গেল 2 নম্বর ধারা। এই সময়ের মাঝখানে আমরা 10 বছরের জন্য চুক্তি করলাম। 3 নম্বর ধারা, আমাদের কোনো লোক মদিনা থেকে যদি মক্কা চলে আসে, আমরা ফিরিয়ে দেব না, আমরা ফিরিয়ে দেব না। আর মক্কার কোনো লোক যদি মদিনা চলে যায়, তাহলে ফিরিয়ে দিতে হবে আমাদের হাতে, রাখা চলবে না। ওরে জালেম রে, কত টেঁড়া শর্ত হে। তখন হযরত ওমর বলছেন, হ্যাঁ ইয়া তো নেকা পেয়েছো নাকি? তোমরা যেমন আমাদের লোককে এখানে চলে আসলে ফিরিয়ে দেবে না, তেমনি তোমাদের কোনো লোক আমাদের কাছে গেলে আমরাও ফিরিয়ে দেব না। বলছে, এটা মানো তো মানো, না তো বাদ দাও। রাসূলুল্লাহ বলছেন, লেখো, এটাই লেখো। ঠেলা কাকে বলে? রসুল বলছেন আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, লিখে নাও। এটাই লিখে নেওয়া হলো। তারপরে শর্ত কি? এই 1 2 3 4 5 করে 10টা শর্ত লিখলো। এতগুলো বলার প্রয়োজন নেই, কাজেরটা বলে নিয়েছি। তারপরে এবার আমি বলি, সাহাবায়ে কেরাম ঘুরে চলে গেলেন।
একটা বছর গত হলো না, এই মক্কার মুশরিকরাই সন্ধিকে ভেঙে দিল। আর সন্ধিকে যেমনি ভেঙে দিল, যুদ্ধ হালাল হয়ে গেল। তো রসুলুল্লাহ এবার যুদ্ধ করবেন বলে পরিস্থিতি একদম তৈরি, অনুকূলে। এমন সময়তে রাসূলুল্লাহ যে আসছেন তার লোকজনকে নিয়ে মক্কার দিকে। তো আজকে মক্কা বিজয়ের দিন 15 কিলোমিটার দূরে মাঠে সব ছাউনি লাগিয়ে দেওয়া হয়েছে। রসুলুল্লাহ বললেন, একটা কাজ করো হে আমার মিলিটারিরা, তোমরা 14,000 লোক আছো, আজকে রাতের বেলায় তোমরা প্রত্যেকেই নিজের নিজের খিমার সামনে আগুন জ্বালাও, লকড়ির আগুন। আর আগুনগুলোকে যদি পারো তো উপর দিকে উঁচিয়ে ধরো। তাহলে 1400 জন লোক যদি রাতের বেলায় নিজের খিমার সামনে আগুন জ্বালায় আর আগুনগুলোকে যদি এমনি করে উঁচিয়ে ধরে, তো ফারাক্কা থার্মাল পাওয়ার হাউসের চারিদিকে 10 কিলোমিটার করে জায়গাতে 24 ঘন্টা চাঁদনি রাত হয়ে থাকছে। কেন? ওই ফ্লাড লাইটের আলোতে এত আলো। তো যখন রাতের বেলায় এরকম আলো জ্বললো, মক্কার লোকেরা বলছে, ও হে বাজি হে, এরা 2-3 লাখের কম হবে না। কেন? যে গোটা ময়দান আলো হয়ে গেছে, উত্তর প্রান্ততে চারিদিকে আলো আর আলো। তাহলে আন্দাজ করে যে কত লোক ওরা এসেছে। শুধু এই জিনিসটা ওদের অন্তরে ঢুকাবার জন্য নবীজি এই হিকমতটা ব্যবহার করেছিলেন। হলো এই দিন সোহাইল ইবনে আমর বলছে, আর তো বাঁচার উপায় নাই, ধড়কে তো ঢুকতেই হবে। তো ধড়কে ঢুকতে পাবো কিরে, তার আগে কপিয়ে দিবে যে কাজ করে রেখেছি। তাহলে কি হবে? তখন ওর বেটা আবদুল্লাহ আগে মুসলমান হয়েছিল, বেটাকে যে কয়েছে, বাজি হে ইজ্জতটা বাঁচিয়ে বাপ। কি যে বাজান, যে তুই আগে মুসলমান হয়েছিস, তুই হলি নবীর দলের লোক, আমি এখনো ঈমান আনিনি, আমি হলাম দুশমন। অতএব তোর হাত ধরছি, পা ধরছি, আমাকে লুকিয়ে চুরি একবার তোর নবীর কাছে নিয়ে চল। আর আগে তুই একবার যা, আর যাওয়ার পরে নবীকে বল, হে আল্লাহ পাকের রাসূল, আমার বাপকে নিরাপত্তা দিতে হবে, আমার বাপকে নিরাপত্তা দিতে হবে, আমার বাপকে আপনার কাছে আনবো, কোনো সাহাবী যেন আমার বাপকে না মারে, আপনি নিরাপত্তা দিন। নবীজি বলছেন, যাও, তোমার বাপকে নিরাপত্তা দিলাম। এলো রাতের বেলায় কেমন করে লুকিয়ে চুরি করে, কেউ যেন জানতে না পারে। আগে আছে বেটা, পিছন দিকে লুকিয়ে আছে বাপ। তারপরে অন্ধকারে রসুলুল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ রসুল, আমার বাপ ঈমান আনতে চাইছে, ঈমান আনবে। রসুল বলছেন, আনতে বলো। ও যখন লজ্জিত হয়েছে, আনতে বলো। ঈমান আনলো। বেটা না হলে ঈমানের পথ সুগম হতো না। এবার আপনি হিসাব করেন, হিজরতের 8ম বছরে ঈমান আনলো, আর 13 বছর মক্কি জীবনকে নষ্ট করেছে। তো এদিকে 13 আর এদিকে কত? 8। কত বছর হলো? 21 বছর। ইসলামের দুনিয়াতে আসার 21 বছর পরে ঈমান আনলো। একই রাত্রিতে আবু সুফিয়ান আর একই রাত্রিতে সোহাইল ইবনে আমর। এরা পিছে কতদিন পিছে? 21 বছর পিছে। আর 5 নম্বর মুসলমান রসুলুল্লাহর ইসলাম প্রচার করার 3য় দিনে অথবা 4র্থ দিনে ঈমান কবুল করেছিলেন কে? কালো চামড়ার লোক, এ হলো গোলাম, এ স্বাধীন নয় পরাধীন, তার নাম বিলাল। 5ম ব্যক্তি মুসলমান। এবার কথাটা শুনেন, যেটা আসল কথা বলছি। রসুলের ইন্তেকালের পরে 2 বছর গত হলো, তারপরে হযরত উমরের যুগ। হযরত উমর বাড়িতে বসে আছেন, একদিন চলে এসেছে সুহাইল ইবনে আমর এবং আবু সুফিয়ান কথা বলার জন্য। এখন তো মুসলমান, এখন তো কোনো ভয় নেই। গলিতে এসে আওয়াজ দিল, খলিফাতুল মুসলিমিন। কে? আবু সুফিয়ান এবং আমার সাথে সুহাইল আছে। হযরত উমর বাড়ি থেকে বললেন, ইন্তাজির, বাইরে অপেক্ষা করো, বরের গাছের তলায় আসছি, আসছি, বের হচ্ছি। এবার আসছি বলে সময় নিয়ে নিলেন। 15 মিনিট গেল, 20 মিনিট গেল, আধা ঘন্টা গেল। এমন সময়তে চলে আসছেন একাই, হেই কালো চামড়ার লোক। কালো চামড়ার লোক কে? তো বিলাল। বিলাল যেমনি এসেছেন, এসে দরজা তেমনি করে ঠকঠকে দিয়েছেন। বলছে, কে? তো হযরত বিলাল বলছেন, আমি বিলাল। যেমনি আমি বিলাল বলা, হযরত উমর বাড়ির ভেতর থেকে খারাজা মুতাহাল্লিলান,
মুখখানাতে হাসি লাগিয়ে মুচকি হাসি হাসতে হাসতে প্রফুল্ল চিত্তে দরজাটাকে খুললেন। আর খোলার পরে বাইরে দাঁড়িয়েছিলেন কে? বিলাল। তো বিলালের ঘাড়ে হাত দিয়ে বলছেন এমনি করে যে আমাদের সর্দার হলেন আবু বকর সিদ্দিক, এবং আজাদ করেছেন কাকে? তো আমাদের আরেকটা সর্দারকে, আমাদের ধর্মের আরেকটা সর্দার। সেটা কে? তো বিলাল হাবশি। কালো চামড়া হতে গেলেও আমাদের ঘৃণা নাই, এটা হলো আমাদের নেতা, আমাদের সর্দার। ওরে বন্ধু সর্দার, চলো চলো, কি দরকার আছে তোমার সঙ্গে আলোচনায় আমরা লিপ্ত হই। ঘাড় হাত দিয়ে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে চলে গেল। বরের গাছতলে ঘাঁটা দেখছে কে? আবু সুফিয়ান আর সোহাইল ইবনে আমর। তো সোহাইল ইবনে আমর একটু গভীর জ্ঞানের মানুষ, আর আবু সুফিয়ান ছিল খুব চটপটে লোক। ও তখন থামতে না পারে সোহাইলকে বলছে, আব্দুন হাবাশিয়ুন ইয়াতাকাদ্দামু আলাইনা। সোহাইল জানে সহে না রে ভাই। কি সহে না? তো বলছে দেখ, আমাদের গায়ের চামড়াগুলো কত সাদা, আমরা হলাম স্বাধীন, আমরা হলাম আরব বংশের লোক, আমরা হলাম সম্ভ্রান্ত। তা আমাদের মতো সম্ভ্রান্ত লোককে ওয়েটিংয়ে খাড়ো করে রেখে দিয়ে একটা কালো চামড়ার লোক আমাদের পরে এলো, পরকে আগে সুযোগ দিল, হাজরা তোমার তাকে ভেতর দিকে নিয়ে চলে গেলেন, আর এখনও আমাদের ডাক পড়ে না। কথাটা তো আসলেই, বসে আছি 1.5 ঘন্টা থেকে, এখনও ডাক পড়ে না, আর আসা মাত্রই ডেকে নিয়ে ভিতরে চলে গেলেন কালো চামড়ার মানুষটাকে। এটা কি আর মানা যায়, সহা যায়? সোহাইল ইবনে আমর কত চালাক, পিঠে এমনি করে বাড়ি দিয়ে তখন বলছে, এই বেশি কথা বলছো, সব সময় নেতা নেতা করে থাকিও না, কোনো সময় নেতা হয়েও। কি জন্য এরকম কথা বলছো? যে কালো চামড়ার লোক চলে গেল আগে। তাহলে তো বলবো না কেন? হয় তখন সোহাইল বলছেন, ইন্নাহু বাদারা ইলা রাব্বিহি, তুমি তো 21 বছর লেট করেছো, তুমি তো হাওড়ার ফকিরবাহা গাড়ি। আর হজরতে বিলাল হাবাসি তো রাজধানী মেল। যেদিনই নবীজি ইসলাম প্রচার করলেন, 5ম দিনের দিন ইমান কবুল করে নিয়েছে। আর যতটি মার খেয়েছে, পিঠের চামড়া ফুটেছে, আর বালু ভিজেছে বিলালের গায়ের চর্বিতে, তোমার একটা বিন্দু রক্ত ঝরেনি তোমার গা থেকে। তার মালিক উমাইয়া সকালে পিট্ট গরু পিটা করে, বিকালে পিট্ট গরু পিটা করে, তারপরেও তার মুখে একটাই বলি, আহাদ 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 করতে থেকেছে। যে 5ম দিনের দিন যেই মানুষটা চ্যালেঞ্জকে কবুল করে নিয়ে ঈমান এনেছে, তার ঈমান কত পুরাতন, মানে 21 বছরের। আর তুমি 21 বছর অপেক্ষা করেছো, রসুলকে জ্বালা পোড়া করেছো, রসুলকে তুমি নারাজ করেছো, আমি নারাজ করেছি। তারপরে যখন ঠেলার নাম বাবাজি, আমরা ফতে মক্কার দিন দিশা না পেয়ে আমরা ঈমান এনেছি। তো আমাদের ঈমান পুরানা কতদিনের? ইমান ওর পুরানা কত দিনের? তো 21 বছরের। আর আমাদের ইমানের বয়স কত? তো মাত্র 3 বছরের। তো তুমি বলো তো, যে লোকটা তার রবের দিকে তাড়াতাড়ি গেছে তার ফজিলত হবে কম না বেশি? আর যে লোকটা তার রবের দিকে দেরিতে গেছে কার মতো, তো কচ্ছপের গতিতে, তার ইজ্জত বেশি না তার ইজ্জত কম হবে? তুমি বলো। তখন আবু সুফিয়ান মুখখানাকে নামো করে দিয়ে বলছে, ঠিকই কহলি রে ভতিজা, দেরি করেছি, সুযোগকে কাজে লাগাইনি, হাতছাড়া করেছি, তার ফল কি দাঁড়াচ্ছে এখন? ও সব জমাতে ওর ফজিলত। বিলালের মতো লোক ফতে মক্কার দিন সব থেকে গেল, ভালো 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 লোক। রসুল্লাহ বিলালকে বলছেন, বিলাল এদিক দিয়ে ছাদের উপরে চড়ো। কিসের? তো কাবার। কাবার ছাদের উপরে চড়লেন কে? তো কালো চামড়ার লোক। যে বলছে, কি করবো হুজুর? যা আজান লাগাও। এইবার 8 বছর পর কাবার সামনে আজান দেওয়া দূরের কথা, কাবার ছাতের উপরে চড়ে আজান দিচ্ছে তো কে? এই হজরতে বিলাল। দিল টন 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 করে যখন হাইয়া আলাল ফালাহ, এই টান যখন পড়লো মুশরিকদের কাছে, তখন এক শয়তান হারিস বিন হিশাম থামতে না পারে, তখন বলছে, আমা ওয়াজাদা মুহাম্মাদুন দুন হাজাল গোরাব, মুহাম্মদ সবই জয় করতে পেরেছে, ওর কাছে আজ পর্যন্ত কি এমন একটা ভালো মানুষ নাই যে তাকে মুয়াজ্জিন বানাবে। এ কালো কাউয়াটাকে কেন আবার কাবার দেওয়ালে চড়ালো? যখন এই কথাটা বলা, সাথে সাথে তার পাশে দুশ্মনেরা বসেছিল। ওরা বলছে, তোমার এই কথাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে চলে যায়, এই কথাটা যদি নবী মুহাম্মাদের সাথীদের কানে চলে যায়, যে বিলালকে তুমি গুরাব মানে কাউয়া বলেছো, তো তোমার চামড়াকে তারা ভাগ করে নিবে, যেমন করে কিমা বানিয়ে দিবে, যে কদুতে ফেলে দিতে গেলে 20 বাড়ির তরকারি হবে। তুমি হুঁশ করো, দিন শেষ হয়ে গেছে বাকড়ামি করার।
যারা আগেকার লোক তাদের ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, কাবার ছাদে উঠে আজান দিচ্ছে, আর তুমি আর আমি জুত্তাখোর পড়ে আছি। এখন আমরা লাঞ্ছিত, ভিজা বিড়ালের মতো বসে আছি ঘরের কোনায়। কথাটা হলো শেষ, ঘড়িতে বাজছে 12টা 40। ওয়াদা খেলাপ করা ঠিক হবে না। আর আগে আমরা বলছিলাম যে 12টা থেকে 12:15টার ভিতরে জালসাটাকে ছেড়ে দেওয়াটাই ভালো। আপনারা এতক্ষণ যে আমার সঙ্গ দিলেন তার জন্য আমি আনন্দিত, আমি আপ্লুত, আমি আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট। তো মোট কথা আজকের মতো মেসেজ দিলাম, যখন রক্ত গরম আছে তখন ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। রক্ত গরম হতে গেলে ভুলভ্রান্তি হবেই, আর বিশেষ করে ভুল হবে কোন বয়সে? তো যৌবন বয়সে। যৌবন বয়সে হাজারবার ওয়াজ করছি, কালো বোরখা পরিধান করা বেটি ছেলে আর একটা ছেলের হাত ধরে যদি হাঁটছে তো ফের ওই আঙুলে আঙুল ভরিয়ে হাঁটছে। আরে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, তোর বিবি হলেও এ কাজটা করিস না, দেখতে খারাপ লাগছে। আঙুলে আঙুল ভরে এমনি করে হাঁটবি কেন? তোর বিবি হলো তো কি, পার্শ্বে পার্শ্বে হাঁট, আগে পিছে হাঁট, এভাবে জোড়া হয়ে হাঁটিস না। কে হলো তোমার? আমার খালাতো বোন হলো। আরে জাহান্নামী, এগুলো করা ঠিক নয়। আর বোরকা গায়ে দিয়ে ইসলামকে লুটে নেওয়া এটাও ঠিক নয়। তো নিজেকে একটুখানি সংযমী করুন। আর যে কোনো অপরাধ হতে গেলে আপনি কমসে কম একাই ঘরের কোণে নিজেকে লজ্জিত বানাবেন, যে আমি লজ্জিত, আল্লাহ এই কাজটা আমি কেন করেছিলাম। যদি লজ্জা কেউ প্রকাশ করে, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওর গুনাহকে মাফ করে দেবেন। লজ্জাটা হচ্ছে তওবার 1 নম্বর অংশ। তাহলে পারবেন এটা কাজ করতে? যতটি কথা আপনাকে বললাম, আগামী দিনে ইনশাআল্লাহ আবার দেখা হবে, তো আবার লম্বা চড়া ওয়াজ হবে। এবার উঠে যাচ্ছেন তো? যারা যারা উঠে গেলেন আমার একটা কথা শুনেলেন, নিয়ে চলে যান, বাস একটা কথা শুনেন। আমি হলাম পা ভাঙা ফকির, আমি আপনার কাছে উঠে যেতে পারবো না। আর আমি এতটি টাকা আপনার কাছে দাবি করি না। আপনি আমাকে 20টা টাকা দিয়ে যান, সাদাগার কাপড় 20টা টাকা দিয়ে যান, মাত্র 20 টাকা। যতটি লোক আছেন সববাকে বলছি মাত্র 20টা টাকা করে দিয়ে যান। 100 দিলে আলহামদুলিল্লাহ আরও ভালো। তো সবটি ভাইয়ের কাছে আমি বলছি 20টা করে টাকা আমাকে দেন, 1। আর 2 নম্বর কথা বলছি, ইমানটাকে ঠিক রাখতে গেলে ইমানকে চিনতে হবে। ইমানটাকে চিনতে হবে। কার নাম ইমান? কার নাম ইমান? ইমান হলো 73টা জিনিসের নাম। যদি ইমানকে চিনতে চান তাহলে আপনাকে বলছি বেয়াদবি মাপ, একটা কিতাব দিব আপনাকে। কিতাবটা দিব 64 পাতা, 70 পাতার। ওই বইটাতে 73টা শাখা ইমানের লেখা আছে। বাড়ি গিয়ে পড়বেন, বেটিকে পড়তে দিবেন, স্ত্রীকে পড়তে দিবেন। 20টা টাকা 2 কাপ চায়ের দাম দিয়ে, আলহামদুলিল্লাহ 2 কাপ চায়ের দাম আমাকে দিয়ে 20টা টাকা দিয়ে একখানা কিতাব নিয়ে যায়। কে আছিস রে কেউ রে? দাও ওখানে দাও, এই খুঁটিটার কাছে খাড়া হও, একখানা কিতাব বাড়ি নিয়ে যান 20টা টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ 200 টাকা পেয়েছি, দেন দাও। আর একখানা করে কিতাব নিয়ে যাও 20টা টাকা দিয়ে। ইমানের শাখা, ইমানের শাখা। আলহামদুলিল্লাহ, একজনে না কয়েকজনে? আলহামদুলিল্লাহ 250 টাকা আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরবর্তীকার আলম আমার ভাইয়ের আমার ডাকে সাড়া দিয়েছেন, 100 টাকা দান। আরেকজন 20টা টাকা দান, কবুল করো পাক সুবহান। দাও 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 তাড়ি করে দাও। আলহামদুলিল্লাহ, আরেকজন ছোট ছেলে দিয়েছে 20টা টাকা, আরেকজন দিয়েছে 20টা টাকা দান, কবুল করো পাক সুবহান। আরেকজন 20 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা। আরেকজন আমার ভাইজান 100 টাকা দান, কবুল করো পাক সুবহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। আরেকজন 20টা টাকা, আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা। আল্লাহ আমার ভাই দানকে কবুল করো। আরেকজন 100 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আরেকজন আমার ভাইজান 20 টাকা দিয়েছে, আয় আল্লাহ তার দানকে মঞ্জুর করে নাও। আরেকজন 20 টাকা, আরেকজন 60টা টাকা। আরেকজন আমার ভাইজান দিয়েছেন 20 টাকা দান, কবুল করো পাক সুবহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আরেকজন 30 টাকা, আরেকজন 50 টাকা দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন আমার ভাই 20 টাকা দিয়েছেন, দিয়ে যান। একটাও লোক বাকি থাকবে না, একটাও লোক 20টা টাকা চেয়েছে আপনার কাছে। আরেকজন 50 টাকা, আরেকজন 20 টাকা। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন। আরেকজন আমার ভাইজান এখানে এসে দিয়েছেন কত টাকা? 70 টাকা, 80 টাকা দান, কবুল করো পাক সুবহান, মিটামন আরমান। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। আরেকজন 50 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন ছোট ছেলে এখানে আসিয়া 70 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন।
আলম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইজান আলম সাহেব 500 টাকা দান করেছেন। রব্বে করিম যে আশায় দান করেছেন, ভাইয়ের দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ, তার আহলওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন দান, কবুল করো তুমি পাক সুবহান। আরেকজন আমার ভাই দিয়েছেন 20 টাকা। আরেকজন আমার ভাইজান দিয়েছে 50 টাকা। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তরাই আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একজনের না কয়েকজনের? আচ্ছা আলহামদুলিল্লাহ, কয়েকজন ভাই মিলে এখানে 300, 400, 500, 500, 550 টাকা দান করেছেন। পরওয়ারদিগার আমার ভাইয়ের দানকে কবুল করে নাও। যতজন শরিক আছে সবকে আল্লাহ তুমি শরিক করে নাও। আরেকজন দিয়েছেন 150 টাকা। আরেকজন আমার ভাই এখানে এসে দিয়েছেন বেশ কিছু টাকা, মা বোনদের পক্ষ থেকে এসেছে। আয় আল্লাহ, সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের আহলওয়ালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ। অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে। হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান শেষের বেলাতে এসে মোটা অঙ্কের দান করেছেন 10, 15, 20, 25, 25, 30। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে করিম তোমার বান্দার দিকে এক নজর দেখো আল্লাহ রে। শেষ বেলাতে মাদ্রাসার উন্নতি কল্পে 3000 টাকা দান করেছেন। রব্বে করিম আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। কিসের নেশাই